আমি আপনাদেরকে অনেক আগে থেকেই কিন্তু বলে এসেছি, আগত 5 বছরের মধ্যে ভারত ড্রোন টেকনোলজিতে এতটাই এগিয়ে যাবে যেটা কেউ ধারণা করতেও পারবে না। মাত্র 2-3 বছরে ভারতের প্রাইভেট কোম্পানি কীভাবে ড্রোন টেকনোলজি আয়ত্ত করে নিয়েছে সেটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। 2022 সালে ডিফেন্স এক্সপো গুজরাটের গান্ধীনগরে শুরু হয়ে গেছে, আর আশা করা হয়েছিল এই ডিফেন্স এক্সপোতে বিভিন্ন প্রাইভেট কোম্পানি তৈরি কিন্তু স্কেল মডেল, মানে ড্রোনের স্কেল মডেল এবং প্রোটোটাইপ দেখা যাবে। তো সেই রকমই কিন্তু জমজমাট ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে আমি কিছু ড্রোনের ব্যাপারে আলোচনা করেছি যা এই ডিফেন্স এক্সপোতে দেখতে পাওয়া গেছে। হে গাইস, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল থেকে গুজরাটের গান্ধীনগরে ডিফেন্স এক্সপো 2022 শুরু হয়ে গেছে। প্রায় 3000-এরও উপর দেশীয় কোম্পানি এতে সামিল হয়েছে। বিদেশি কোনো কোম্পানি এই এক্সপোতে সামিল হয়নি। ভারত অনুমতিই দেয়নি। হ্যাঁ, যে সকল কোম্পানি ভারতের সাথে টাই আপ করেছে বা টাই আপে আছে সেই সব কোম্পানি সামিল হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে কোনো কোম্পানি তাদের ডিফেন্স আইটেম নিয়ে পার্টিসিপেট করতে পারেনি। স্ক্রিনে আপনারা একটি ইউসিএভিকে দেখতে পাচ্ছেন, তার 1:1 মডেল। ড্রোনটি ডিজাইন করেছে গারুডা অ্যারোস্পেস এবং এই ড্রোনের নাম রেখেছে বজ্র। মডেলটা দেখে আপনাদের কি কিছু মাথায় আসছে? আমেরিকান স্টেলথ বম্বার B2 সেরকমই দেখতে না? আসুন এর ডিটেলস সম্বন্ধে একটু জানি। তো ড্রোনটিকে পাওয়ার দেবে টার্বোজেট ইঞ্জিন, আর এই টার্বোজেট ইঞ্জিন এদেরকে দেবে আমাদের হিন্দুস্তান এরোনটিক লিমিটেড HAL। ডিজাইনটা স্টেলথ রাখা হয়েছে, মানে ড্রোনটি স্টেলথ ক্যারেক্টারযুক্ত ড্রোন হতে চলেছে। এর যে সাবসিস্টেম, এই সাবসিস্টেম তৈরি করবে গারুডা এরোস্পেস। রিসেন্টলি গারুডা এরোস্পেস লকহিড মার্টিনের সাথে কিন্তু ডিল সাইন করেছে, মানে যদি দেখেন লকহিড মার্টিন থেকে হেল্প পাবে গারুডা এরোস্পেস। সবাই ভাবছে আমি কি করে এটা বললাম যে এটা আর্ম ইউএভি হতে চলেছে। আর্ম বলেই কিন্তু আমি ইউসিএভি বলেছি। ছবিটা ভালো করে লক্ষ্য করুন। এই ইউএভিতে ইন্টারনাল ওয়েপন বে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? সেখানে নিশ্চয়ই কোনো ওয়েপনই ক্যারি করবে। ড্রোনটিকে এই কারণে স্টেলথ বললাম, আগে ডিজাইনটা ভালো করে দেখুন। ডিজাইনটা স্টেলথ লাগছে। তারপর এর ইঞ্জিন এক্সজস্টকে কিন্তু হাইড করবার জন্য সেভাবে ডিজাইন করা হয়েছে যাতে হিট সিগনেচার কম হয়। তাছাড়াও দেখুন এর ইন্টারনাল ওয়েপন বে আছে, যেটা আমি একটু আগে বললাম। তো সব কিছু মেলালে বোঝা যাচ্ছে এটা স্টেলথ হতে চলেছে। নেক্সট ইউএভিটা দেখুন, এটা নিউ স্পেস কোম্পানি তৈরি করেছে। নিউ স্পেস BDL ইউএভি এর নামটা। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, সার্ভিলেন্সের সাথে সাথে এটা ওয়েপন লঞ্চও করতে পারবে, হাই অ্যালটিটিউডে ফ্লাই করতে পারবে। নিউ স্পেস টেকনোলজি BDL এর সাথে কোলাবোরেশনে তৈরি করেছে এটি। নিউ স্পেসের পক্ষ থেকে এর স্পেসিফিকেশান এখনও কিন্তু রিভিল করা হয়নি। আপনাদেরকে এক্সট্রা নলেজের জন্য জানিয়ে দিই, এই কোম্পানি ইন্ডিয়ান আর্মিকে 100টির মতো সোয়ার্ম ড্রোন কিন্তু সাপ্লাই করেছে অলরেডি। এছাড়াও HAL এর সাথে জয়েন্টলি সোলার পাওয়ার হাই অ্যালটিটিউড প্ল্যাটফর্ম স্টেশন তৈরি করছে, আলফা এস গ্লাইড ফর্ট তৈরি করছে, আলফা এস লয়টারিং মিউনিশন তৈরি করছে, ক্যাটস ওয়ারিয়র তৈরি করছে, রয়্যাল উইংম্যান ইউএভি তৈরি করছে, ক্যাটস হান্টার AICM তৈরি করছে। এই সকল উপর কিন্তু কাজ চলছে, এই দুজন মিলে তৈরি করছে। HAL আর নিউ স্পেস মিলে কিন্তু তৈরি করছে। তো এই দুটি ইউএভিকে আমার খুব ভালো লেগেছে, আপনাদের সাথে সেই কারণেই আমি শেয়ার করলাম। আরও নতুন নতুন ওয়েপন নিয়ে ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। দেখতে থাকুন লেটেস্ট ডিফেন্স নিউজ। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।